বাগদা বিধানসভার উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের মেয়ে এই মধুপর্ণা। মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ সংঘাধিপতি। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও মতুয়া আন্দোলনে মা মমতা ঠাকুরের সঙ্গেই থাকত মধুপর্ণা। মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তবে তিনি যে মনোনয়ন জমা দিয়েছেন তাতে তার মোট বিষয় সম্পত্তি ঠিক কত তা রয়েছে, সেই নিয়েই আলোচনা করব। তার আগে মধুপর্ণা ঠাকুরের পড়াশোনা নিয়ে আলোচনা করি। ঠাকুরনগরে অবস্থিত পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক হয়েছেন। এবার বলবো তার সম্পত্তির পরিমাণ কত। তার হাতে নগদ টাকা রয়েছে। মধুপর্ণার হাতে নগদ টাকা রয়েছে 10,000 টাকা। তার ব্যাংক অ্যাকাউন্টে 6,003 টাকা রয়েছে। উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া গেছে তার স্থাবর সম্পত্তির পরিমাণ 32,62,810। তার অস্থাবর সম্পদের পরিমাণ 6,17,000। তার কোনো ব্যাংক লোন নেই। তার বাজারে কোথাও কোনো ধার দেনা নেই। এছাড়াও তার নামে বেশ কিছু জায়গা জমি রয়েছে। এবার বলবো তার সোনাদানার পরিমাণ কত। 89 গ্রাম, যার বর্তমান মূল্য প্রায় 6,30,000। সম্প্রতি বড়মা বীণাপানি ঠাকুরের তালাবন্ধ ঘর ফিরে পাবার জন্য অনশনে বসেছিলেন তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। মধুপর্ণা জানান তিনি রাজনীতি করবেন এমনটা ঠিক ছিল না। হঠাৎ করে তৃণমূল তাকে প্রার্থী করেছে। বাগদা উপনির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মধুপর্ণা। মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে পারবেন বলে জানিয়েছেন মধুপর্ণা ও তার মা মমতা বালা ঠাকুর। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক। দেখাবো আপনাদের। দেখো, আগামী 10 জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে। আমরা দেখলাম যে গত বৃহস্পতিবার তিনি বনগাঁ যে মহকুমা শাসক কার্যালয় আছে সেখানে গিয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন এবং তার সাথে ছিলেন তার মা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এবং বাগদা কেন্দ্রের যে প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সহ তৃণমূলের শীর্ষ নেতারা। এবং এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও কিন্তু তিনি যথেষ্ট প্রত্যাশী এবং 100% আশাবাদী যে তিনি জয়ী হবেন এবং এই আসনটি মমতা ব্যানার্জির হাতে উপহার দেবেন, দলনেত্রী মমতা ব্যানার্জির হাতে উপহার দেবেন। তিনি বলেছেন এই কেন্দ্রে তার যে প্রতিপক্ষ অর্থাৎ বিজেপি সহ কংগ্রেস সহ নির্দলীয় বেশ কয়েকজন দাঁড়িয়েছেন, তারা কোনো প্রতিপক্ষই নয় এবং তাদেরকে হেলায় হারিয়ে এই কেন্দ্র থেকে তৃণমূল বিপুল ভোটে জয় হবে এবং দিদিকে সেই আসনটি উপহার দিতে চান, এরকম একটি প্রত্যাশা তিনি ব্যক্ত করেছিলেন। এবং ওই যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে তার যে হলফনামা, সেই হলফনামায় তার যে সম্পত্তির হিসাব আমরা পেয়েছি সেটা যেই নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী তার হাতে নগদ অর্থের পরিমাণ 10,000 টাকা এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে একটি, সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা মাত্র 6,300 টাকা। কিছু স্বর্ণের গহনা, সোনার কিছু গহনা আছে যার ওজন অন্তত 90 গ্রামের কাছাকাছি এবং যার বাজার আনুমানিক মূল্য অন্তত 6,30,000 টাকার মতো। বেশ কিছু জায়গা জমি তার নামে আছে, যদিও সেই জায়গা জমি কতটা সেটা এখনো পরিষ্কার নয়, সেরকম কোনো উল্লেখ করেনি। কিন্তু তার যে অস্থাবর সম্পত্তি, সেই অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 6,17,000 টাকা এবং স্থাবর সম্পত্তি বেশ কিছু আছে। তার যে স্থাবর সম্পত্তি আছে সেই সম্পদের পরিমাণও 32,62,000 টাকা। যদিও তার কোনো দেনা নেই বাজারে, এরকম একটি তথ্য আমাদের কাছে এসে এবং তিনি যে নির্বাচনী যে হলফনামা, সেই হলফনামায় তিনি যেটি তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী আমাদের কাছে এই তথ্য আছে। এবং ইতিমধ্যেই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন এবং আজকেও আমরা দেখলাম যে সকালবেলায় তিনি বাগদা যে হেলঞ্চা বাজার আছে সেখানে রাধা গোবিন্দ মন্দির থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন এবং তার সঙ্গে তার মাও ছিলেন, অর্থাৎ মমতা বালা ঠাকুর রাজ্যসভার যে সাংসদ, এবং তৃণমূলের নেতা কর্মীরাও তার সঙ্গে থাকছেন এবং যথেষ্ট সাড়াও পাচ্ছেন এবং তিনি যথেষ্ট প্রত্যাশী যে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অর্থাৎ তিনি জয়ী হবেন এবং বিপুল ভোটে তাদের যে প্রতিপক্ষরা আছে সেই প্রতিপক্ষকে ধরাশায়ী করে বিপুল ভোটে তিনি জয়ী হবেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।